তৈরি হওয়া সেরকম একটি দল। গেল ফেব্রুয়ারিতে অনেক আশা জাগিয়ে এনসিপি যাত্রা শুরু করে। মাত্র 6 মাসে নতুন এই দলটির বেশ কয়েকজন নেতা বিতর্কে জড়িয়ে পড়েছেন। কারো বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কারো বিরুদ্ধে আর্থিক অনিয়ম কিংবা অনৈতিক অসদাচরণের অভিযোগ উঠেছে। সমালোচনার মুখে দল থেকে শোকজ করা হয়েছে অনেক নেতাকে। সম্প্রতি গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক হন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, যার সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে সার্জিজ আলম নিজ এলাকায় শত গাড়ি বহরের মিছিল করে সমালোচিত হয়েছেন। এদিকে হান্নান মাসুদকে মব তৈরির চেষ্টা করা ব্যক্তিদের ছাড়িয়ে আনার ঘটনায় শোকজ করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধেও রয়েছে নারী নেত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ। এই ধারাবাহিক বিতর্কের পটভূমিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গেল 6 মাসে শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে কেন্দ্রীয় 10 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। কক্সবাজার সফরের ঘটনায় হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, সার্জিজ আলম ও খালেদ সাইফুল্লাহকে শোকজ করা হয়। কেউ কেউ এ নোটিশকে অযৌক্তিক বলেছেন, কেউ প্রশ্ন তুলেছেন এর প্রক্রিয়া ও গণমাধ্যমে প্রকাশ নিয়ে। এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন জানান, শৃঙ্খলা ভঙ্গের সবগুলো অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব অভিযোগে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি সেসব ক্ষেত্রে কমিটি বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কিছু ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। দলের শীর্ষ মহলের মতে যদি শৃঙ্খলা রক্ষায় কঠোরতা না আনা হয় তাহলে এসব ঘটনা সংগঠনের ভেতরে আরও নেতিবাচক প্রভাব ফেলবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।